করবে যেরকম আমার সাথে লাগিয়াছিল। ও মাওলা, দুনিয়ায় আসিয়া তোমার থেকে জুদা হইয়া গেছি, কবরে তোমারে লইয়াই যাব। বাবা মাওলা ছাড়া কেউ কবরে যায় না। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বাবা এই তরিকার বহুত বড় একজন বুজুর্গ। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ মাওলার ভয়ে কানতে 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 ওনার একই মায়ের একই সন্তান, গায়ে ওনার আম্মা একটা হলুদ রঙের কম্বল কিনা দিয়েছে। এই রশিদ আহমদ গঙ্গুই শেষ রাত্রে মোরাকাবার হালতে যাইয়া আমার মাওলার ডাকতে ডাকতে চোখের পানি মুছতে 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 হলুদ রঙের কম্বল সাদা হইয়া গেছে। এ আল্লাহর বান্দারা, তুমি আর আমি কি কান্না করি? কান্না তো এমন ভাবে কান্না করার দরকার, কান্না করতে করতে চক্ষু অন্ধ হইয়া যাওয়া দরকার। যেই পরিমাণ বাবা গুনাহ আমরা করিয়া ফেলেছি, আল্লাহ যদি মাফ না করে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর বান্দার আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করো জিকিরের মাধ্যমে। যার যত জিকির বেশি করবা তার দিলে মাওলার মহব্বত তত জমা হইয়া যাইবে। যার সাথে আমার মাওলার সম্পর্ক হইবে, মাওলা বলে বান্দা তোর দুনিয়া তো ভয় নাই, আখেরাত তো ভয় না। আমি মাওলা তো তোর সঙ্গেই আছি, আমি মাওলা তো তোর সাথে মিলিয়েই গেছি, আমি মাওলা তো তোর দিকে তাকায় রয়েছি। বান্দা আমাকে শুধু আল্লাহ কই একটা ডাক মার, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করিয়া দিব। বাবারে রশিদ আল্লাহু আকবার কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে চলিয়া গেছে আমার মাওলারে পাওয়ার জন্য। আল্লাহ, তুমি আর আমি মাওলারে পাওয়ার জন্য কতটুকু চিন্তা করি সারাদিন। খাওয়ার ব্যবসা বাণিজ্যের জন্য যেরকম চিন্তা, যেরকম সংসারের জন্য চিন্তা, এরকম যদি আমার মাওলার জন্য তোমার আমার চিন্তা বাবা থাকত, তুমি আর আমিও কারি ইব্রাহিম সাহেব হইয়া যাইতাম। কথা ঠিক না বেটি? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ দরবার যাওয়ার পরে রশিদ আহমদ গঙ্গুই ওনাকে চিনিয়া ফেলছে আর ওনার পিছনে দুইজন খাদেম লাগাইয়া দিছে। বলছে বাংলার জমি থেকে আছে কারি ইব্রাহিমের খেয়াল রাখিও। আর কারণ কারি ইব্রাহিমের সাথে আমার মাওলার যে সম্পর্ক, কি যাতনা আমার মাওলার সাথে যাদের সম্পর্ক তারা তাদেরকে দেখলি মানুষ কি দেখলি চিনে, তার সাথে মাওলার কি সম্পর্ক? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ দুইজন খাদেম লাগাই দিছে। এটা তো মাওলার ভাগ। এত মুহূর্তে মুহূর্তে বেহুশ হইয়া যাবে, এত হুশ থাকবে না। আর ইব্রাহিম যদি বেহুশ হইয়া মরিয়া যায়, আমি মাওলার দরবারে কি হিসাব দিব? ইব্রাহিম তো আসছে মাওলারে পাওয়ার জন্য। আল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ মাওলার ডাকতে ডাকতে বেহুশ হইয়া একবার আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ পাশে শহরের ডাস্টবিনের ভিতরে পড়িয়া গেছে, নর্দমার ভিতরে পড়িয়া গেছে। কোন হুশ নেই। আমার মাওলারে এমন ভাবে ডাকা শুরু করছে, এ আল্লাহর বান্দারা, তুমি আর আমি কি ডাকি, কি ডাকি, কি ডাকি, কিভাবে ডাকা দরকার আমাদের মুরব্বীরা শিখাইয়া গেছে। যদি ডাকার মতো ডাকতে পারো
আমার মাওলা জবাব না দিয়া পারবে না। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম, আল্লাহ আল্লাহ আশে हजर में जदर देखता हो माई तू ही तू है तू ही तू। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বেহুশ হয়ে ডাস্টবিনের ভিতরে পড়িয়া গেছে, আর হুঁশ ফিরে না। খাদেমরা দৌড়ে গেছে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহকে বলে, হুজুর যার কার কাছে আমাদের দিছেন তো ডাস্টবিনে পড়িয়া গেছে, চক্ষু খোলে না, জবান বন্ধ হয় না। আমার মাওলার ডাকে রশিদ আহমদ গঙ্গি বলে, হইয়া গেছে, কাম হইয়া গেছে। আল্লাহ কাজ হইয়া গেছে, ইব্রাহিম আর থাকা লাগবে না, ইব্রাহিমকে বাংলাদেশে পাঠায় দেওয়া লাগবে। হুজুর আইসা তখন তার মুখের ভিতরে যখন পানি ছিটাইল, যখন ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর জ্ঞান ফিরে আসলো, রশিদ আহমদ গঙ্গি বলে, ও ইব্রাহিম আর থাকা লাগবে না, তোমার এলমে মারেফত হয়ে গেছে, তোমার সাথে যে মাওলার কি সম্পর্ক আমি বুঝিয়া ভালাইছি। যাও বাংলাদেশে যাও, যাইয়া মানুষকে দিনের দাওয়াত দাও। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিকির করিয়া বাঘের সামনে যাইয়া বলছে, বাঘরে আজকের থেকে এই উজানির জমিনে আল্লাহ আল্লাহ জিকির চলবে, তোরা এখানে ডিস্টার্ব করিস না। এ বাবা, মাওলার সাথে যার যত সম্পর্ক কায়েম হইবে, দুনিয়ার মাখলুকাত তার গোলাম হয়ে যাবে, তার কথা শুনবে। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মসজিদটার ভিতরে বাঘটার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ওই মসজিদটা উজানি নতুন মসজিদের সাথে লাগিয়ে রাখছে। আল্লাহর বান্দারা উজানিতে যদি যায়, ওই নতুন মসজিদের পাশে ওই মসজিদটা 2 রাকাত নামাজ পড়িও, ওইখানে মুরাকাবায় বসলে মাওলার দিদার হইবা। ওখানে বৈশা মুরাকাবা করলে মাওলার সাথে সম্পর্ক তৈরি হইবে। ওইখান থেকে একটা ডাক মারছিল, বাঘরে আজকে থেকে উজানির জমিনে আশিকদের পাগলদের মিলন মেলা, জিকির জাকিরদের মিলন মেলা হবে, এইখানে আর ডাকিস না, চলিয়া যা। বলতে দেরি হয়েছে, বাঘগুলা সেখান থেকে বের হইয়া গেছে। আল্লাহ আমার মাওলার সাথে সম্পর্ক যদি থাকে, বাঘে বাবা কথা শুনে, পশু পাখিরা কথা শুনে, সাপ বিচ্ছু কথা শুনে, 18 মাখলুকাত তোমার জন্য পাগল হইয়া যাইবে। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ একবার বেহুশ হয়ে 7 দিন ভরিয়া রয়েছে। তুমি আর আমি মাওলার মহব্বতে এক ফোঁটা চোখের মানে তোমার আবার চোখ দিয়ে আসে না। দেল বড় বাবা শক্ত হইয়া গেছে, বড় পাষাণ হইয়া গেছে। এই পাথরের মতো শক্ত দেলকে নরম করার জন্যই বেশি করে জিকির করা লাগবে, বেশি করে মৌতের মুরাকাবা করা লাগবে, বেশি করে মাওলার সাথে সম্পর্ক কায়েম করা লাগবে, সব সময় মৃত্যুর মুরাকাবা করা লাগবে। কি জিকির তুমি আর আমি করি, জিকির করতে দেখছি আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। এই বাবার সরমনায় মাদ্রাসায় পড়ি, হুজুর যখন জিকির শুরু করত, মনে হয় ভিতরে দিরিম দিরিম আওয়াজ লাগিয়া যাইত। হুজুরের সাথে নামাজে দাঁড়াইলে মনে হইতো গরু জবাই করলে যেরকম ঘুমরায়, আবার শায়েখ ও মুর্শিদ নামাজে দাঁড়াইলে এরকম কান্না করতো। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, আমাদের কুতুবুল আলম সৈয়দ ঈসা সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা
একবার সরমনায় কিছু মেহমান আসছে বাবা, কোন পীরের কাছে যাও, কোথায় যাও, একটু হিসাব মিলাও। কুতুব আলম সৈয়দ এসআই সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন বাজার থেকে কিছু মেহমান হুজুরের মাদ্রাসার দিকে আসতেছে, আর হুজুর মেহমানদের দেখে রাস্তার নিচে নামিয়া গেছে। খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর কোনোদিন তো এরকম হয় না, আজকে কেন রাস্তার নামা দিয়া যা? বলে, ভাই মানুষ বেশি হইলে মাওলার সাথে সম্পর্ক কমিয়ে যায়, আমার মাওলার সাথে সম্পর্ক কমিয়া যায়, এজন্য আমি মাওলার জিকির করি, মানুষের সাথে কথা কম বলার জন্য চেষ্টা করি। এ আল্লাহর বান্দারা, জিকির তো করার মতো যদি করতে পারো, আমার মাওলার সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হইয়া যাইবে। আর যদি সম্পর্ক তৈরি হইয়া যায়, মৃত্যুর সময় কোনো ভয় না। এ আশিক পাগল যারা যখন মৃত্যুর বিছানায় শুইয়া যাইবে, আজরাইল সালাম তাদের সামনে হাজির হইয়া যাবে। আজরাইলকে বলবে, তুমি কে? বলে, আমি মালাকুল মউত। কয়, তোমাকে আমি চিনি না, তোমার হাতে আমার রূহটা দিব না। এবার আল্লাহকে ডাক দেওয়ার, আল্লাহ তুমি কার কাছে আমার পাঠাইছো? সে তো আমার সাথে ধরা দেয় না। আল্লাহ কার কাছে পাঠাইছো? সে তো আমার সাথে ধরা দেয় না, সে আমার কাছে আসতে চায় না। আমার মাওলা ডাক দিলে, আজরাইল যাও, আমার বান্দা জিকির করতে করতে জান্নাতের বাগান হইয়া গেছে, ওই বাগানের ভিতরে কত ফল আছে, সেখান থেকে একটা ফল নিয়ে আসো। আর ফলের ভিতরে আমি আল্লাহর নামটা স্বর্ণ অক্ষরে লিখিয়া দাও। আমার আশিকিন বান্দার সামনে যখন এই জান্নাতি ফলটা উঠাইবা, জান্নাতি ব্যক্তি ফলের ভিতরে আমার মাওলার নূর দেখে পাগল হইয়া যাইবে। আমার মাওলার নূর চমকাইতে থাকবে, আর আশিক পাগল জাকির বান্দা সহ্য করতে পারবে না। একটা লাভ দিয়া উড়াল দিয়া রুহটা বের হইয়া যাইবে, একটু উপলব্ধি করতে পারবে না। ও আল্লাহর বান্দার, আমার মাওলার জন্য পাগল হও, দুনিয়ার সব সারিয়া যাও। বিবির মহব্বত ছাড়ো, ছেলের মহব্বত ছাড়ো, বরের মহব্বত ছাড়ো, ব্যবসার মহব্বত ছাড়ো। কত ব্যবসায়ীরা কবরে চলিয়া গেছে, কত বিবির মহব্বত কর্ণওয়ালারা কবরে গেছে, কত ছেলে মেয়ে রাখিয়া কবরে গেলিয়া গেল। পরের জন্য ঘর বানাইলা, নিজের ঘর খালি। পরের ঘরে বাতি দিলা, নিজের ঘরে অন্ধকার। পরের জন্য সুন্দর বাড়ি সাজাইলা, নিজের বাড়ি অন্ধকার বানাইলা। আমার মাওলার লইয়া বাবা কবরে যাইও, মাওলা সারা কবরে যাইও না। মাওলা সারা কবরে গেলে বাবা শান্তি